এবং দামকে সুলভ মূল্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা, সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ওই ইশতেহার আছে। এবং জামাত ইসলামের এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে, সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবে। একই সাথে আজকে আমরা যেই জন্য জীবন দিয়েছি, জুলাই বিপ্লবে ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ, শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে, সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটো দিচ্ছে। তারা রাজনৈতিক সংস্কার চায় না। হাসিনা যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল, যেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস্ট করে সেই ফেসিবাদের উপাদানগুলোকে সমূল উৎপাদন করার জন্য আমাদের 24 ছাত্র জনতা জীবন দিয়েছিল। কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের ভাষায় কথা বলছে। তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ট দিচ্ছে। আমরা অনুরোধ করব, আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনারা বৃথা যেতে দিয়েন না। আপনারা যদি এই ফেসিবাদের উপাদানগুলো রেখে দেন, আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা, সেই সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দেন, তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সবাইকে অনুরোধ করব, এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আসন্ন আমাদের নির্বাচনে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করবো, আবারও আহ্বান করবো, এখানকার বিশাল ছাত্র জমায়েতে যারা উপস্থিত আছেন, মুরব্বীরা উপস্থিত আছেন, শ্রমিকরা উপস্থিত আছেন, আমাদের মা খালারা উপস্থিত আছেন, আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আপনারা কে কে করবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে, তারা একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ এই বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে ইনসাফের বিজয় হবে। শহীদদের রক্ত যেই জমিনে আছে সেই জমিনকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সেই জমিন ইনসাফের হবে। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। এবং এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আপনারা সবাই একমত আছেন? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে এই খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে, যেটার উপর ভিত্তি করে আগামীর শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং এর উপর ভিত্তিতে শহীদদের যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে দীর্ঘদিনের লড়াই, সে লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।